তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো প্রাণে বাজলেন 32,000 প্রাথমিক যে প্রার্থী ছিলেন তারা, আপনারা সকলেই জানেন আজকে তার মামলা চলছিল। তো সেই মামলা 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি থাকছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ রায়ের যে রায় দিয়েছিলেন সেটা খারিজ করেছেন কলকাতা হাইকোর্ট। আপনারা সকলেই জানেন এটাই সবথেকে বড় নিউজ আজকে। অভিজিৎ বাবু যে রায় দিয়েছিলেন সেই রায়টিকে খারিজ করে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি থাকছে এই রায়টি কিন্তু দিলেন। তো আপনারা জানেন 2014 সালে টেটের ভিত্তিতে 2016 সালে 42,500 শিক্ষক নিয়োগ হয় প্রাথমিক স্কুলগুলিতে। ওই নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে। হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, আপনারা সকলেই জানেন। তো সেই চাকরি কিন্তু বহাল থাকছে, এটা কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে জানালো কলকাতা হাইকোর্ট কিন্তু জানিয়ে দিলেন। এবং দুই বিচারপতি তথা তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর এজলাসে এই রায়টি কিন্তু ঘোষণা হলো এবং বিচারাধীন থাকছিল। এবং এই রায়টির যখন দিলেন তার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী একটি বক্তব্য করেছেন, সেই বক্তব্যটিও আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন, চাকরি দেওয়া দরকার, খাওয়া নয়। ভাই বোনদের চাকরি থাকায় আমি খুশি, রায় নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানেই তারপর থেকে একটি প্রশ্ন উঠেছে যে কিসের ভিত্তিতে চাকরি, কি দুর্নীতির ভিত্তিতে কি চাকরি? আর এই যে রায়টি দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে, এখানে আপনাদের স্পষ্ট জানিয়ে দিই আমি কি বলবো। আমি কলকাতা হাইকোর্টের যখন রায় চলছিল তখনের ভিডিও, কলকাতা হাইকোর্টের মধ্যে যে ভিডিও, সেই ভিডিও দেখানোর আপনাদের চেষ্টা করব আমি, যে কিসের ভিত্তিতে, কারণ কিসের ভিত্তিতে সেটা ছাড় দেওয়া হয়েছে আপনারা তাহলে বুঝে যাবেন। কারণ কলকাতা হাইকোর্ট আজকেও বলেছে যে প্রচুর দুর্নীতি হয়েছে এবং ওয়েবার সিট থাকে বা ওয়েবার মার্কস যে সিট থাকে সেটা গন্ডগোল করা হয়েছে, র্যাঙ্ক জ্যাপ করা হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে। তারপরেও শুধুমাত্র মানবিকতার খাতিরে এই চাকরিটা কিন্তু রাখছেন, কারণ তারা অলরেডি 9 বছর চাকরি করে ফেলেছে। তাহলে ভাবতে পারছেন 9 বছর চাকরি করে ফেলেছে এবং এই চাকরি যদি চলে যায় তাহলে তাদের পরিবারের উপর একটা প্রেশার পড়বে। সেই কারণেই শুধুমাত্র মানবিকতার খাতিরে এই চাকরিটা তারা বহাল রাখছে। এটা কিন্তু কলকাতা হাইকোর্ট স্বীকার করেনি বা কোথাও কিন্তু বলেননি যে এটিতে কোনো দুর্নীতি হয়নি। তারা বলেছে এটিতে প্রচুর দুর্নীতি হয়েছে। যখন রায়দান করছিলেন তখনকার ভিডিও আপনাদের সামনে আমি আনার চেষ্টা করছি। কলকাতা হাইকোর্টের মধ্যে যখন রায়দান করছিলেন তো সেই তখনকার ভিডিও আপনাদের সামনে আমি আনার চেষ্টা করছি বন্ধুরা। 1 মিনিট, যে কিসের ভিত্তিতে এটি রাখলো যে 32,000 চাকরি থাকছে, এটা কিসের ভিত্তিতে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। Additionally, 96 candidates also did secure qualifying nurse were appointed and they were also identified. Subsequently, these 96 candidates were terminated, but they are still continuing service on the strength of order passed by the Honorable Supreme Court. In view of such identification, the allegation of fraud and corruption pertaining to the entire recruitment process is not sustainable. It is the impact of the action that would define the nature of the procedure that is to be adopted. The effect of any direction for re-examination at this stage would have a dissimilar impact upon the appointees. Any such direction for re-examination would fail to secure fair play in action. A job taken away after about 9 years of service would indisputably cause insurmountable inconvenience to the appellants, and their survival along with their family members would be at stake. In such circumstances and considering the enormity of the impact, we are not inclined to uphold the cancellation of appointment of 32,000 teachers who have worked in the post for a long period. For the reasons as discussed, the judgment impugned is set aside and all the appeals and the... তো আপনারা শুনলেন কি বললেন জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্র, তারা যখন রায়দান করছিলেন দুই বিচারপতি ডিভিশন বেঞ্চে, তখন তারা কি বললেন শুনতে পারলেন তো, যে প্রচুর দুর্নীতি হয়েছে। সেই কারণেই তো সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, এমনি তো মামলা হয়নি। প্রচুর দুর্নীতি হয়েছে
এবং ওএমআর সিটের যে গণ্ডগোল সেটাও দেখা যাচ্ছে এবং র্যাঙ্ক জাম হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এনারা 9 বছর চাকরি করেছেন, সেক্ষেত্রে মানবিকতার জন্য এনাদের চাকরি বহাল রাখা হচ্ছে, সেক্ষেত্রে এনাদের চাকরি কিন্তু বহাল রাখা হচ্ছে। তার মানে কলকাতা হাইকোর্ট বলেননি যে দুর্নীতি হয়নি, দুর্নীতি হয়নি, কারণ তারা তো দেখতে পাচ্ছে যে 26,000 চাকরি বাতিল হয়েছে, সেটা নিয়েও ফের পরীক্ষা, তারপরে ফের আবার মামলা হলো। আবার যদি 32,000 চাকরিও যদি বাতিল হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গে যারা শিক্ষক, যারা পড়াশোনা করছে, তাদের ভবিষ্যৎ কী হবে? তাদের ভবিষ্যৎ কী হবে? এটা তো বোঝার দায়িত্ব ভাই সরকারের ছিল। জাস্ট কলকাতা হাইকোর্ট সেটা বুঝেছে, কারণ মানবিকতার খাতিরে চাকরিটা রেখেছেন, কিন্তু তারা কখনোই কিন্তু বলেননি যে দুর্নীতি হয়নি। দুর্নীতি কিন্তু হয়েছে। আর এই সেই প্রাথমিক টেট যেখানে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম আপনারা সকলেই হয়তো মনে পড়ে গেছে, যেখানে উঠে এসেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড কোম্পানির মালিক, আপনারা হয়তো আপনাদের তো জেনে থাকবেন। এবং আমি বারবার বলে থাকি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের এমন অন্যতম নেতা যার যে মানি লন্ডারিং কেস, সেই কেসের আন্ডারে তার 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এই সেই কেস, সেই প্রাথমিক টেট যেখানে 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু তারপরেও তিনি বাইরে ঘুরে বেড়ান। এটাই হচ্ছে ভারতবর্ষের সবথেকে অন্যতম একটি নেতা তিনি, কারণ তিনি বাইরে ঘুরে বেড়ান। 150 কোটি টাকার সম্পত্তি। আর আইনে কি বলা আছে জানেন? আইনে বলা আছে এই মানি লন্ডারিং কেসে যদি ইডি কাউর যদি 1 টাকাও বাজেয়াপ্ত করে, 1 টাকার সম্পত্তিও যদি বাজেয়াপ্ত করে, তাকে জামিন অযোগ্য ধারায় মানে জেলে রাখা হয়, জেলে রাখা দরকার বা জেলে রাখা উচিত। কারণ এই মানি লন্ডারিং কেসেই জেলে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, আপনাদের হয়তো জানা আছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জানি না কেন কি জাদু বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন কলকাতা হাইকোর্টের দেবী দুর্গার এজলাসে, আপনারা সকলেই জানেন অমৃতা সেনা, সেখানে যে তিনি সন্দেহ করে বলেছিলেন যে যোগ থাকলেও থাকতে পারে, এবং 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। এবং এই সেই কেস যেখানে মানবিকতার জন্য, শুধুমাত্র মানবিকতার খাতিরে 32,000 শিক্ষক সেই চাকরিটি কিন্তু বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। এরপর আমি জানি না যে এটা নিয়েও মামলা হবে কিনা, কারণ তারা তো স্বীকার করে নিয়েছে, কলকাতা হাইকোর্টে বলে দিয়েছে। আজকে আপনারা শুনলেন, সেই জন্য ভিডিওটা দেখালাম যে দুর্নীতি তো হয়েছে, দুর্নীতি হয়েছে, কিন্তু তারা যেহেতু 9 বছর কাজ করে ফেলেছে, তাদের পরিবারের উপর একটা চাপ সৃষ্টি হবে এবং তাদের ভবিষ্যৎ কী হবে, সেই কারণে চাকরিটা বহাল রাখছে। কিন্তু এরপরে কি হবে আমি জানি না। এরপরে এমনও হতে পারে যে সুপ্রিম কোর্টেও আবার কেউ চলে যেতে পারেন, হতেও তো পারে। কারণ এখানে তো ভাই স্পষ্ট বলা হচ্ছে যে দুর্নীতি তো হয়েছে, দুর্নীতি হয়েছে সেটা বলেই দিলেন বিচারপতিরা। কিন্তু এটা নিয়ে আবার কেউ যদি সুপ্রিম কোর্টে যায়, আমি জানি না যেতে পারে কি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আমি তো আইন বিশেষজ্ঞ নয়, আইনের দিকে আমি দেখি অত আমার নেই, জানা নেই। আপনারা অবশ্যই কমেন্টে জানান, এটা নিয়েও কি মামলা হতে পারে, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারেন? কারণ বিচারপতিরা নিজেরাই বলছেন যে দুর্নীতি হয়েছে, কিন্তু শুধুমাত্র মানবিকতার খাতিরে চাকরিটা বহাল রাখা হচ্ছে। তো এটা নিয়েও কি মামলা হতে পারে? অবশ্যই আপনারা কমেন্টে জানান, অবশ্যই কমেন্টে জানান। এবং সত্যি কথাই তো ভাবার বিষয় পশ্চিমবঙ্গের মানুষের, যে যারা লেখাপড়া করছে, যারা শিক্ষক হবে ভাবছেন, তাদের ভবিষ্যৎ কি যদি এইভাবে ছুটহাট করে দুর্নীতির কারণে চাকরি চলে যায়, তাহলে ভাবার বিষয়। যাই হোক, 2 বিচারপতি অত্যন্ত মানবিকতার খাতিরে চাকরিটা বহাল রাখলেন, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন যে কতদিন পর্যন্ত বহাল রাখতে পারবেন, মানে কতদিন মানবিকতার খাতিরে, মানে কলকাতা হাইকোর্ট কতদিন মানবিকতার খাতিরে চাকরি দিয়ে বহাল রাখবেন, কতদিন? কারণ এরপরেও যদি কোনো দুর্নীতি হয়, সেখানেও কি এই মানবিকতার খাতিরে চাকরি বহাল রাখা হবে? এটা সবথেকে বড় প্রশ্ন। এবং আমার যেটা মনে হয়, চাকরি বহাল রাখলেন, চাকরি বহাল হয়েছে ঠিক আছে, কিন্তু যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের মানে তাদের উপর তদন্ত হওয়া উচিত, খতিয়ে দেখা উচিত যে কারা এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, এটা কিন্তু দেখা উচিত। যারা চাকরি পেয়েছে, 9 বছর চাকরি করে নিয়েছে, তাদের চাকরি থাক মানবিকতার খাতিরে, কিন্তু একটা কথা এখানে ভাবা উচিত, যারা দুর্নীতি করলো এই 32,000 শিক্ষকের সঙ্গে, তাদের বিচার কবে হবে? তাদের কিন্তু একটা বিচারের ব্যবস্থা আনা উচিত। আপনাদের কি মনে হয়? আপনারা অবশ্যই কমেন্টে জানান। চাকরি থাকছে ভালো কথা, চাকরি থাকুক মানবিকতার খাতিরে, কিন্তু যারা এর সঙ্গে জড়িত, তাদের ব্যবস্থা করা উচিত। আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা কমেন্টে জানান। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।